যে কাজটা তাপস চ্যাটার্জি করেন সেই কাজটার আমি অকপটে স্বীকার করি 10% আমরা করতে পারি না। নিজের ফাংশন বন্ধ করে, নিজের ক্লাবের খাওয়া দাওয়া বন্ধ করে যেভাবে ওই ছোট্ট মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমি অত্যন্ত প্রশংসা করি। হ্যাঁ, ওদের 9 কোটি টাকা লাগবে, কিন্তু বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর। ওদের পাশে দাঁড়িয়ে যেভাবে করছে, যেভাবে রাজারহাটের সবাইকে এমএলএ হিসেবে আহ্বান করেছে সব ক্লাবকে যে সবাই মিলে দাও, এটা ওদের একটা বড় সাহায্য হয়ে যাবে। এখন অনেকটা গ্যাপ আছে, আমার মনে হয় তাপস চ্যাটার্জির মতন মানুষ যখন পাশে দাঁড়িয়েছে এটা হয়ে যাবে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, পারিনি। এই কাজগুলোই হচ্ছে আসল কাজ, যেটা একটা নেতা করে। রাস্তা সারিয়ে দিলাম, জল এনে দিলাম, লাইট করে দিলাম, মানুষ খুশি হয়ে ভোট দিয়ে দিল, এটা একটা নেতার কাজ না। এটা না হলেও আমরা না হলেও চলবে, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে আত্মসামাজিক উন্নয়ন, সেই কাজটা তাপস চ্যাটার্জি করছে। তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং বলেছি যে যতদিন বাঁচব আপনার এই অনুষ্ঠানে এসে দাঁড়াবো, কারণ এখান থেকে প্রত্যেকবার আমি শিক্ষা নিয়ে যাই। আমার অত্যন্ত প্রিয় আপনাদের এমএলএ, আমার বন্ধু তাপস চ্যাটার্জি আছেন, আমার ছোট ভাই ডাম্পি মণ্ডল আছেন, দুইজন যাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এক হচ্ছেন আমাদের মোরাল ভাই, আর একজন হচ্ছে আমাদের তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফের। আছেন মোহনবাগান ক্লাব, যার আমি বিরোধিতা করি, সেখানকার দেবাশিস দত্ত, না দেবাশিসকে করি, দেবাশিস আমার ছোট ভাই আছে, আছেন আত্মিকা সহ আমাদের বিশ্বনাথ আছে, আমাদের মমতা কাউন্সিলর, আমাদের মামুন ভাই, আমাদের আফতাবউদ্দিন, আমার কাকলি ঘোষ দস্তিদার অত্যন্ত প্রিয় আছেন, আমাদের সন্দীপন আছেন, আমার নন্দিনী আছে, এবং আপনারা সবাই এখানে আছেন। আমি যত দেখি, নাত্রিকার নাম বলেছি, আমি তাপস, এটা বলতে জিজ্ঞেস, আমি যত দেখি, আপনাদের বলি একটু বকবক বেশি হয়ে যাবে, কিন্তু যখন ও সিপিএম করতো, আমি তৃণমূল করতাম, তখন ওর কথা অনেক শুনেছিলাম। তারে আমি চোখে দেখিনি, অনেক অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। সেই রকম ছিল, এই ক্লাব করেছে, প্রসুন্দা গিয়ে বলতো, আমার জামাই গদা অরূপ ও গিয়ে বলতো, আর আমি ভাবতাম যে আমিও একটা এরকম ভাবে ক্লাব করবো। ওর কাছ থেকে শুনে শুনে আমার একটা চেতা, একটা ক্লাব তৈরি, শুধু এর ইন্সপিরেশন, চোখে দেখিনি, গল্প শুনে শুনে। কিন্তু বাস্তবে আমি কিছু করতে পারিনি। যে কাজটা তাপস চ্যাটার্জি করেন সেই কাজটার আমি অকপটে স্বীকার করি 10% আমরা করতে পারি না। যেটা মমতা ব্যানার্জি বারবার বলেন যে মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, দুর্গতদের পাশে দাঁড়াও, সেই কাজটা বেছে বেছে তাপস চ্যাটার্জি যেভাবে করেন, আমি অকপটে স্বীকার করছি তার 10% আমরা করতে পারি। প্রত্যেকবার এসে দেখি যে কোনো মানুষের, আমার ছোটবেলার বন্ধু বালু, আমরা একসাথে বড় হয়েছি, সেও এখানে আছে, যে প্রত্যেকবার এসে দেখি যে তাপস, কেউ কারোর ভ্যান দরকার তাকে ভ্যান দিচ্ছে, কারোর রেশন দরকার রেশন দিচ্ছে, কারোর বাবা মারা গেছে তার শিক্ষার খরচা দিচ্ছে, প্রত্যেকবার এসে দেখি। কিন্তু যত দেখি তত বিস্ময় হয়ে যায় যে একটা গ্রামকে খুঁজে বার করেছে যেখানে ফ্যান নেই, এতগুলো 100 কতগুলো মানুষের, সেখানে ফ্যান দিচ্ছে। তাদের যাতায়াতের খবর নেই, তাকে সাইকেল দিচ্ছে, সাইকেল ভ্যান দিচ্ছে। আর
নিজের ফাংশন বন্ধ করে, নিজের ক্লাবের খাওয়া দাওয়া বন্ধ করে যেভাবে ওই ছোট্ট মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমি অত্যন্ত প্রশংসা করি। হ্যাঁ, ওদের 9 কোটি টাকা লাগবে, কিন্তু বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর। ওদের পাশে দাঁড়িয়ে যেভাবে করছে, যেভাবে রাজারহাটের সবাইকে এমএলএ হিসেবে আহ্বান করেছে সব ক্লাবকে যে সবাই মিলে দাও, এটা ওদের একটা বড় সাহায্য হয়ে যাবে। এখন অনেকটা গ্যাপ আছে, আমার মনে হয় তাপস চ্যাটার্জির মতন মানুষ যখন পাশে দাঁড়িয়েছে এটা হয়ে যাবে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, পারিনি। এই কাজগুলোই হচ্ছে আসল কাজ, যেটা একটা নেতা করে। রাস্তা সারিয়ে দিলাম, জল এনে দিলাম, লাইট করে দিলাম, মানুষ খুশি হয়ে ভোট দিয়ে দিল, এটা একটা নেতার কাজ না। এটা না হলেও আমরা না হলেও চলবে, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে আত্মসামাজিক উন্নয়ন, সেই কাজটা তাপস চ্যাটার্জি করছে। তার জন্যে তাকে আমি ধন্যবাদ জানাই এবং বলেছি যে যতদিন বাঁচব আপনার এই অনুষ্ঠানে এসে দাঁড়াবো, কারণ এখান থেকে প্রত্যেকবার আমি শিক্ষা নিয়ে যাই। এইটা মমতা ব্যানার্জির শিক্ষা, মানুষের পাশে দাঁড়াও, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল। এবং এই শিক্ষায় আমরা হয়তো প্রথম দিন দিয়ে তৃণমূল করি, ও 15 সালে এসছে, কিন্তু ও যে শিক্ষাটা মমতা ব্যানার্জির যেটা শিক্ষা, সেটাতে ও যেভাবে অ্যাডাপ্ট করেছে, খুব কম মানুষ এভাবে করেছে যেভাবে ও দিচ্ছে। গল্প শুনছিলাম, বাঁশ চুরি করে প্রথম কালী পুজো করেছিল, বাবা ধরে মেরেছিল। সেইভাবে আস্তে আস্তে এই ক্লাবটার রূপ নিয়েছে, এই কালী পুজোর রূপ নিয়েছে। আমি যখন অপোজিশনে ছিলাম অনেক কিছু সম্বন্ধে শুনতাম, কিন্তু যখন পাশে এসে দাঁড়ালাম তখন দেখলাম না, সেই দিয়ে শুধু সমাজের উন্নয়ন হয়েছে, মানুষের উন্নয়ন হয়েছে, মানুষের কাজ হয়েছে। যে জায়গাটা একেবারে পুরো পেছিয়ে পড়া ছিল, সেই জায়গাটাকে চ্যালেঞ্জ নিয়ে এই জন্মেছিল বলে রাজারহাট এলাকাটার উন্নয়ন হয়েছে এখানে। তাই আজকে দীপাবলির দিনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। মুরাল ভাইয়ের শরীর খারাপ, অনেক কষ্ট করে এসছেন, দোয়া হুজুর অনেক দূর থেকে এসছেন, দুজনকে প্রণাম জানাই। আমরা বালু নিশ্চিত বলবো এরপরে। আর ইস্ট বেঙ্গল মোহনবাগানের সম্পাদককে তার সিল, যাও সিল ফুলুকে ফেল পাক, কিন্তু সিল তো পেয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। না মানে আমাদের 3টে বারের লিগে ফিরে এসছে, তোমাদের তারপরে টাকা গোলকিপার চেঞ্জ হয়ে গেছে, এরা গোল দিল। যাক, এইটাই আর কি মারি, তার কারণ তাপসদা মোহনবাগান, আমি ইস্ট বেঙ্গল, এটা নিয়ে লড়াই হয় সবসময়। হ্যাঁ, পেনাল্টি মিস হয়েছে ওদের, এটাও ঠিক, পেনাল্টি মিস হয়েছে। যাই হোক, কিন্তু এইটা আমাদের বাঙালির মধ্যে থাকবে, কারণ এটা আছে বলে আমাদের উত্তেজনা আছে, এটার মধ্যে হই হই আছে। যেদিন এই দুটো ক্লাব উঠে যাবে, সেদিন আমাদের ওই ফুটবল উন্মাদনাটাই চলে যাবে। তাই মোহনবাগানকে, ইস্ট বেঙ্গলকে বেঁচে থাকতে গেলে মোহনবাগান দরকার, মোহনবাগানকে বেঁচে থাকতে গেলে ইস্ট বেঙ্গলের দরকার। আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। নমস্কার। ধন্যবাদ জানাই। ভবিতাকে তো আমাদের ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু এত আন্তরিক মানুষ। এবং আমি অনেক মন্ত্রী দেখেছি অনেক আমল থেকে রাজনীতি করছে, আমি এই মানুষটাকে যখনই ফোন করেছি, কত রাজারহাটের মানুষ কত চিকিৎসা পেয়েছে, এই চিন্তা করা যায় না। এবং ভরসার স্থল হচ্ছেন উনি। তা আমি অনুরোধ করবো, শুধু একটা ব্যাপার, আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের এবারে রাজারহাট খুব কাঁপিয়ে দিয়েছে সারা পশ্চিমবঙ্গকে। দুটো ঘটনা, তার মধ্যে একজনকে বাচ্চাটি এখন এসে পৌঁছয়নি, আরেকজন এসে গেছে। এবার মাদ্রাসা বোর্ডে 9th হয়েছেন ছাত্রটি রাজারহাট নিউ টাউনের হাতিয়ারা। এই ছাত্রটি তৌফিক আলেন, তাকে আমি আসার জন্য তারা